মধু দেদার, এর ফোকরে ফোকরে মধু বলতে গিয়ে বড়শির সারা মুখ যেন সুমধুর হয়ে ওঠে। এর ফোকরে ফোকরে মধু বলো কি হে? বলতে বলতে অশ্বত্থামার জিভ দিয়ে জল গড়ায়। তাহলে তো কেমন মধু দেখতে হচ্ছে। এই না বলে অশ্বত্থামা আমি বাধা দেওয়ার আগেই মধুর লালসায় মৌচাকে এক খাবলা মেরে বসেছে। ব্যাস, আর যাবে কোথায়? দেখতে না দেখতে সেই মৌচাক ভেঙে হাজার হাজার মৌমাছি বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়ে আকাশে বাতাসে উড়তে আরম্ভ করলো। আর দূর থেকে এরোপ্লেন যেরকম হুঙ্কার ছাড়ে, প্রায় সেই রকমের একটা গো 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 আওয়াজ। কবিরা তাদের কবিতার মারপ্যাচে যাকে মৌমাছিদের গুঞ্জন ধ্বনি বলে থাকেন, এই হয়তো সেই জিনিস হবে। তবে মৃদু মধুর নয়, তার অনেক গুণ বাড়িয়ে এক কথায় গঞ্জনা ধ্বনি হয়তো বলা যাবে। আমাকে কামড়ে দিয়েছে, আমাকে কামড়ে দিয়েছে! অশ্বত্থামার কান ফাটানো আর্তনাদ কানে এলো। আশ্চর্য নয়, ও একেবারে মৌচাকের সম্মুখেই ছিল। বড়শি চেঁচিয়ে উঠল, পালাও পালাও! এবং নিজের উপদেশের উদাহরণস্বরূপ মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। অশ্বত্থামার হস্তক্ষেপে লক্ষ লক্ষ মৌমাছি মুক্তি লাভ করেছে। মৌমাছির গুঞ্জন, সকলের সমবেত ঐক্যতানে তখন রীতিমতো এক গর্জন। আর সবাই মিলে সামনে পেয়ে যা করেছে তা সত্যি চোখে দেখা যায় না। অশ্বত্থামা মৌমাছির তাড়নায় মুখ থুবড়ে পড়ে গেছিল। কোনো রকমে যখন সে উঠে দাঁড়ালো, তখন কোন দিকে যে সম্মুখ আর কোন দিক তার পশ্চাৎভাগ তা বোঝা দায়। সে এক ভয়ঙ্কর দৃশ্য। অদূরে একটা আটচালা মতো দেখতে পেয়ে আমরা দুজনায় সেদিকে দৌড়চ্ছি। আটচালার দরজা ভেতর থেকে বন্ধ। আমরা চেঁচাতে থাকি, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো! মৌমাছিরা আমাদের তাড়া করেছে, মৌমাছিরা আমাদের তাড়া করেছে! ভেতর থেকে জবাব আসে, সে কথা আর আমাকে বলতে হবে না। বড়শি জবাবটা দিল এবং কিছুতেই দরজা খুলছে না, সজোরে চেপে থাকে। অগত্যা দুজনে মিলে ধাক্কা মেরে দরজা ভেদ করে ঢুকে পড়ল।